আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ভালো কাজের প্রশংসা যেমন করেছি, মনে রাখতে হবে এ রাষ্ট্র স্বাধীন হয়েছে, জবানের স্বাধীনতা আমাদের অর্জিত হয়েছে অসংখ্য শহীদদের রক্তের বিনিময়ে। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন। আমার খুব জানতে ইচ্ছে করে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে যে নারী কমিশন এই প্রতিবেদনটি তুলে দিয়েছে, তারা এখানে দায়িত্বে যারা ছিলেন তারা এই রাষ্ট্র স্বাধীন করার ক্ষেত্রে তাদের ভূমিকাটা কি জাতির কাছে স্পষ্ট করতে হবে। বরং নারীবাদীরা বিগত বছরগুলোতে সারা জীবন এই ফ্যাসিস্টের পাচারা গোলাম ছিল, এই জাতিকে বিপদগামী তারাই করেছে। সুতরাং এই সংস্কারের নামে ভণ্ডামি বন্ধ করতে হবে। যদি এই সংস্কার অন্তর্বর্তীকালীন সরকার হাতে নেয় আর এটা যদি তারা গ্রহণ করে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আমাদের স্পষ্ট বক্তব্য দিতে আমরা বাধ্য হব। সুতরাং আমরা সরকারকে সতর্ক করছি, আপনারা আগুন নিয়ে সিনেমিনি খেলবেন না। নারী কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে এই ব্যাপারে পুনঃ তদন্তের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের মুহাক্কিক, মুদাক্কিক, যোগ্য অসংখ্য আলেম ওলামা আছে, তাদেরকে সাথে নিয়ে এটাকে পুনর্বিশ্লেষণ করে আপনি সিদ্ধান্তের দিকে যাবেন। যদি আলেমদের সিদ্ধান্ত ছাড়া, মতামত ছাড়া যদি এই জাতির উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান, তাহলে আপা গেছে যে পথে আপনারাও যাবেন ঠিক সেই পথে। একদম পরিষ্কার কথা। সংস্কারের নামে সংস্কার করতে গিয়ে এমন সংস্কার যদি সুকৌশলে চাপিয়ে দেওয়া হয় যা কোরআন সুন্নাহ বিরোধী হয়, তাহলে এই সংস্কার জাতি মানবে তো দূরের কথা, যারা সংস্কার করতে যাবে তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ করা ফরজ হয়ে যাবে। দুঃখজনক বাস্তবতা, নারী কমিশন, নারী সংস্কার কমিশন, তারা একটা নথি অন্তর্বর্তীকালীন সরকারের হাতে তুলে দিয়েছে। ইতিমধ্যে আপনারা সংবাদ পেয়েছেন। নারী অধিকারের নামে নারী সংস্কার কমিশন, যে সমস্ত ব্যক্তিরা নারীদের পক্ষ হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন, দাবি দাওয়াগুলো পেশ করেছেন, আমি খুবই বিস্মিত হই। আমার এটা দৃঢ় প্রত্যয়ের সাথে আমি বলতে পারি তারা প্রকৃত অর্থে কোনো অংশেই তারা নারী বান্ধব নন। তারা আসলেই নারী অধিকার সম্পর্কে সম্যক অবগত নন। বরং তাদের কৃতকর্ম এবং কর্মকাণ্ড দেখলে মনে হয় তারা নারী অধিকার নিয়ে দাঁড়াননি। তারা নারী অধিকারের নামে বাংলাদেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি কিংবা রাষ্ট্রকে এটা জাহান্নামমুখী করে দেওয়ার জন্য এক ঘৃণ্য ষড়যন্ত্রে তারা মেতে উঠেছেন। এদের মধ্যে না আছে কোনো সামাজিক জ্ঞান, না এদের মধ্যে আছে ন্যূনতম ধর্মীয় জ্ঞান। তারা বলেছে ধর্ম নাকি নারী স্বাধীনতার পথে বাধা, ধর্ম নাকি ধর্মীয় আইন নাকি ভেঙে দিলে তাহলে নারীরা পূর্ণ অধিকার পাবে। তারা এমন এমন উক্তি এখানে উল্লেখ করেছেন যে একজন ন্যূনতম জ্ঞান থাকলে সে ব্যক্তি তার প্রতিবাদ জানাবে। তারা লিখেছেন সমাজে যে সমস্ত মেয়েরা যৌনকর্মী, অর্থাৎ যারা জেনা ব্যভিচার করে, যারা খারাপ কাজ করে, জেনা ব্যভিচার যারা করে, এদেরকে নারী অধিকারের প্রতিষ্ঠান নামে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে যেন এটা একটা কর্ম হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। তাদেরকে শ্রমিক বলতে হবে এখন থেকে। অর্থাৎ আপনি যেমন রিক্সা চালক একজন শ্রমিক, ভ্যান চালক একজন শ্রমিক, যে ব্যক্তি হোটেলে গিয়ে খারাপ কাজ করে তাকে যৌন শ্রমিক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে। এই হচ্ছে নারী সংস্কারের নামে তারা এই প্রতিবেদনগুলো জমা দিয়েছে। এই সমস্ত কর্মকাণ্ডগুলো সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। আমি যদি এগুলো একটা একটা পাঠ বলতে চাই, এর এক একটা পেছনে বলতে গেলে এক একটা সপ্তাহের প্রয়োজন। আমি শুধু আপনাদেরকে ছোট্ট করে কয়েকটা তাদের কমিশনে যারা লিখেছে, মানে তারা কি দাবি করেছে আপনাদেরকে এক লাইন করে শুনিয়ে দিচ্ছি। এক নজরে তারা প্রথমত বলেছে, একাদশের অধ্যায়ের 11-3 ক অনুচ্ছেদে বলা হয়েছে নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি। উল্লেখিত অনুচ্ছেদের সম্পত্তিতে সমান উত্তরাধিকার বিষয়টি সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। তারা বলেছে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, সূরা নিসা 11 নম্বর আয়াত আছে, অর্থাৎ নারী পুরুষের অর্ধেক পাবে, ভাই তার বোনের দ্বিগুণ পাবে। এই আইনটাকে তারা বলছে এটাকে ভেঙে ফেলে দিয়ে
নারী আর পুরুষকে সমান বানিয়ে ফেলছে। এই হচ্ছে তাদের সংস্কারের নামে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে নারী কর্মীরা এগুলো জমা দিয়েছে। গেল একটা। এর মধ্যে তারা আরেকটা বলেছে, সেখানে প্রতিবেদনের ৫ম অধ্যায়ের ৩.২.৩ খ অনুচ্ছেদে বলা হয়েছে, জন্ম, মৃত্যু, বিবাহ, তালাকের তথ্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কাজী অফিসের মধ্যে যাচাইয়ের জন্য তথ্য বিনিময়ের ডিজিটাল অ্যাক্সেস ব্যবস্থা করা, যাতে কম বয়সে বিবাহ ও বহু বিবাহ রোধ করা যায়। আপনি যদি একাধিক বিবাহ করবেন, এটা যেন বন্ধ করা যায়। কম বয়সী বিবাহ মানে 18-র নিচে আইন করে, এমনি তো আইন আছেই, কোনো ক্রমেই যেন বিবাহ করতে না পারে। উল্লিখিত এই অনুচ্ছেদটি বিবাহ রোধ অংশটি বিবাহ রোধ করা যায় কোরআন ও হাদিসের সম্পূর্ণ সাংঘর্ষিক। সূরা নিসা স্পষ্ট আছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, দুটো দুটো, তিনটা তিনটা, চারটা চারটা শর্তের ভিত্তিতে তোমরা বিবাহ করতে পারবে। এখানে বহু বিবাহ মানে একাধিক বিবাহ যেন রোধ করা যায়। আপনি কে একাধিক বিবাহ রোধ করবেন? একাধিক জিনা ব্যভিচার রোধ করেন? কথা বলে না কেন? বাল্য বিবাহ নিয়ে মাথা নষ্ট, বাল্য প্রেম নিয়ে কোনো অনুচ্ছেদ নাই কেন? বাল্য বিবাহ দিয়ে তো সমাজ নষ্ট হয় নাই, বাল্য প্রেম দিয়ে সমাজটাকে ধ্বংস করা হয়েছে। তারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে দেখেন কত সূক্ষ্ম কৌশলে সংস্কারের নামে তারা কোথায় হাত দিয়েছে। গেল পয়েন্ট। আরেকটা পয়েন্ট তারা খেয়াল করেন, তারা কি উল্লেখ করেছে। তারা এখানে এরকম অনেকগুলো ধারা দিয়েছে। সমাজে প্রচলিত প্রথা, কুসংস্কার ও মাসিক সম্পর্কে ভ্রান্ত নেতিবাচক ভ্রান্ত ধারণা নারী কিশোরীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে বড় বাধা। সংস্কার প্রতিবেদনের এই অংশটি কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। কি বলেছে? যে মেয়েদের যে হায়েজ নেফাজ হয়, এটাকে একেবারে হালকা করে দিয়ে, আপনারা জানেন বিগত সরকার আমলেও বেশ কয়েকটা বিজ্ঞাপনও বানিয়ে দেওয়া হয়েছিল যে বোনের মিন্স হয়েছে, হায়েজ হয়েছে। এটা বোন অত্যন্ত আনন্দের সাথে গর্ব করে ভাইকে বলে, তুমি আমার জন্য ন্যাপকিন নিয়ে আসো। নাউজুবিল্লাহ পড়েন। মুসলিম পারিবারিক বন্ধনে যে একটা লজ্জা বলতে একটা বিষয় আছে, লজ্জার বন্ধনটাকে ভেঙে দেওয়ার জন্য তারা সরাসরি কোরআন শরীফের এই আয়াতকে লঙ্ঘন করেছে। এমনকি হায়েজ এবং নিফাস সংক্রান্ত ব্যাপারে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে এর সুস্পষ্ট বিবরণ কোরআন সুন্নাহ থাকার পরেও তারা এটাকে স্পষ্টভাবে লঙ্ঘন করেছে। নাউজুবিল্লাহ জুড়ে বলতে হবে। এরপরে তারা আরো অনেকগুলো ব্যাপার তারা স্পষ্ট হাদিস শরীফের মধ্য থেকে, কোরআন সুন্নাহ থেকে তারা এগুলাকে লঙ্ঘন করেছে। দেখুন, এরপরে শিশু ও দত্তক গ্রহণ সংস্কার করে আইনি দত্তক গ্রহণ বিষয়ক একটি স্বতন্ত্র আইন প্রণয়ন করা, যা শিশুকে দত্তক পরিবারের অন্তর্ভুক্ত হিসেবে স্বীকৃতি দেবে, পূর্ণ উত্তরাধিকার প্রদান করবে এবং শিশুদেরকে গর্ভজাত সন্তানের মতো একই আইনের সুবিধা প্রদান করবে। নাউজুবিল্লাহ পড়েন। অর্থাৎ এই যে ছোটবেলায় বাচ্চাদেরকে লালন পালনের জন্য আপনি দিয়ে দিলেন কাউকে, ঠিক আছে, তো এটা তোমার ছেলে তোমার মেয়ে, কিংবা আপনি পালক নিলেন। এই যে পালক নিতে গিয়ে তারা বলছে যে আপনি যদি বাচ্চা লালন পালন করেন, রাষ্ট্রীয় আইন হয়ে যাবে, নিজে সন্তান জন্ম দিয়ে উত্তরাধিকারের যেমন সম্পদ সে পায়, বাচ্চাকে লালন পালন করলে তার উত্তরাধিকার সূত্র দিতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক, যা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। এরকম একটা বলতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। এরপরে সর্বশেষ তারা যে কাজটি করেছে দেখেন, এরপরে বলেছে, যেহেতু রাষ্ট্র একটি ইহজাতিক সত্তা, সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয়। তাছাড়া একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্মনিরপেক্ষতা নীতির সাথে সাংঘর্ষিক, তাই অনুচ্ছেদটি বাতিল করা প্রয়োজন। উল্লিখিত এই অনুচ্ছেদে স্পষ্টত ধর্মনিরপেক্ষতাকে সমর্থন করা হয়েছে, যা কোরআনের সাথে সাংঘর্ষিক। পবিত্র কোরআনে স্পষ্ট এসেছে, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এর মানে হচ্ছে ইসলাম ছাড়া আপনি অন্য কোনো ধর্মের অনুসরণ করলে আপনাকে জাহান্নামে যেতে হবে, ক্ষতিগ্রস্ত হতে হবে। এটা কোরআন শরীফের আইন। তারা বলছে কোনো ধর্মকে প্রাধান্য দেওয়া যাবে না। অতএব সংবিধান শুরু করতে গেলে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখলেন, এটা আপনি ইসলাম ধর্মকে প্রাধান্য দিলেন। ধর্ম প্রাধান্য দেওয়া দরকার নাই, সব বাদ দিয়ে দেন। এখন আপনারা বলেন, এই যে সংস্কারের নামে যে নথি আমাদের হাতে আছে, তারা যা চাচ্ছে সরকারের কাছে, এগুলো কি নারীদের জন্য করা হচ্ছে?
একটু জুড়ে বলেন আপনারা, এখানে কোন দাবিটা আপনাদের নারীদের পক্ষে মনে হয়েছে? আপনারা বলুন। একটি দাবিও মনে হয়েছে নারীদের পক্ষে হয়েছে? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ভালো কাজের প্রশংসা যেমন করেছি, মনে রাখতে হবে এ রাষ্ট্র স্বাধীন হয়েছে, জবানের স্বাধীনতা আমাদের অর্জিত হয়েছে অসংখ্য শহীদদের রক্তের বিনিময়ে। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন। আমার খুব জানতে ইচ্ছে করে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে যে নারী কমিশন এই প্রতিবেদনটি তুলে দিয়েছে, তারা এখানে দায়িত্বে যারা ছিলেন তারা এই রাষ্ট্র স্বাধীন করার ক্ষেত্রে তাদের ভূমিকাটা কি জাতির কাছে স্পষ্ট করতে হবে। বরং নারীবাদীরা বিগত বছরগুলোতে সারা জীবন এই ফ্যাসিস্টের পাচারা গোলাম ছিল, এই জাতিকে বিপদগামী তারাই করেছে। সুতরাং এই সংস্কারের নামে ভণ্ডামি বন্ধ করতে হবে। যদি এই সংস্কার অন্তর্বর্তীকালীন সরকার হাতে নেয় আর এটা যদি তারা গ্রহণ করে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আমাদের স্পষ্ট বক্তব্য দিতে আমরা বাধ্য হব। সুতরাং আমরা সরকারকে সতর্ক করছি, আপনারা আগুন নিয়ে সিনেমিনি খেলবেন না। মানুষের মাইন্ডেড বোঝার চেষ্টা করেন। স্বৈরাচারী হাসিনা এবং তাদের দোসররা এদেশের মানুষের অধিকারকে নষ্ট করেছিল বিদায় তারা আজকে অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে, জিল্লতির মালা গলায় দিয়ে তারা পৃথিবী থেকে, এই দেশটা থেকে, রাষ্ট্র থেকে, এই জমিন থেকে তারা বিতাড়িত হয়েছে। সুতরাং আমি যেটা বুঝাতে চাই সেটা হচ্ছে এই কোরআন এবং সুন্নাহ এটা যদি সমাজে বাস্তবায়িত হতো, তাহলে এই যে নারী অধিকার, নারী কমিশন, এত কিছু এর কোনো প্রয়োজন হতো না। আমাদের মা বোনদের অধিকার কোরআন নিশ্চিত করে দিয়েছে 1500 বছর আগে। চিল্লা এখন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রথমত আমাদের মূল মেসেজ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করেছেন কোরআনে মুসলমানদের উপর। এটা এমনভাবে ফরজ, কোনো কোনো ক্ষেত্রে আইন, কখনো কিফায়া, কখনো মুস্তাহাব করে দিয়েছেন। এটা বিরাট বড় ফজিলতপূর্ণ আমল। জিহাদ আর সন্ত্রাসে এক জিনিস নয়। জিহাদ আর সন্ত্রাস যদি এক জিনিস হতো, 1500 বছর আগে নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মানবতার শিক্ষক, চরিত্রের শিক্ষক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আনা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। পৃথিবীতে আমাকে প্রেরণ করা হয়েছে আখলাকের পূর্ণতা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আখলাকের অধিকার আল্লাহ পাক বানিয়েছিলেন। সেই নবী 27টা জিহাদের ময়দানে নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। অথচ সেই জিহাদটাকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, উগ্রবাদ, মৌলবাদ এগুলো উল্লেখ করা হয়েছে। আর এই সমস্ত প্রচারণায় অংশগ্রহণ করেছে বাংলাদেশের কিছু নিকৃষ্ট পত্রিকাগুলো। কথা ঠিক নেবে ঠিক? এগুলা বললে ওই পত্রিকাওয়ালাদের কলিজায় আগুন লাগে। হুজুররা আমাদের বিরুদ্ধে কেন বলেন? আমাদের খুব জানতে ইচ্ছা করে। তাহলে আলেমদেরকে জঙ্গিবাদ বলতে খুব মজা লাগে, দাড়ি টুপিওয়ালাদেরকে জঙ্গিবাদ বলতে খুব মজা লাগে। ভারতে তোমাদের প্রভুরা যে প্রকাশ্য মুসলমানদেরকে জবাহ করছে, তাদেরকে জঙ্গি বলো না কেন? কথা বলে না। ইসরায়েল ফিলিস্তিনের উপর যে বর্বর হামলা করছে, ইসরায়েলকে জঙ্গি রাষ্ট্র বলো না কেন? তোমাদের প্রবলেমটা কোথায়? তাহলে তো আমরা তো ধরেই নিতে পারি তোমাদের এজেন্ডাই হচ্ছে ইসলামকে মানুষের সামনে খারাপ হিসেবে উপস্থাপন করে ইসলামের জিহাদটাকে সন্ত্রাসবাদ হিসেবে প্রমাণ করার জন্যই তোমাদেরকে বিদেশ থেকে ফান্ডিং করা হচ্ছে। এটা আমরা বলতেই পারি। কথা ঠিক কেন যদি বলেন? এগুলো যারা করে তাদের পরিচয় আমি বহুবার আপনাদের সামনে তুলে ধরেছি। নতুন করে আর পরিচয় নাম বলে কিছু বলতে চাচ্ছি না, আপনারা বুঝে নেবেন। মনে রাখবেন, এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। ঠিক না ঠিক জুড়ে বলেন? এরা পত্রিকাতে বুরকাওয়ালা কোনো নারীর প্রশংসা করেছে, একটা পৃষ্ঠা আপনি খুঁজে পাবেন না। কিন্তু ওরা হাফ প্যান্ট পরে, মহিলা জিন্স প্যান্ট পরে জিম করেছে, বডি বানিয়েছে, এটাকে বিরাট করে পত্রিকার প্রচার করেছে, নারী সাহসী উদ্যোগী গ্রহণ করেছে। এক পত্রিকায় দেখলাম লিখেছে যে ভারতের এক নায়িকা, তিনি অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেছেন। কিভাবে? বিবাহ ছাড়াই তিনি সন্তান জন্ম দিয়েছেন। প্রিয় ভাইরা, বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া এটা কি সাহসী উদ্যোগ? এটা কি সাহসী হিসেবে? আমার মনে হয় এই যে সাংবাদিক সাহসী লিখেছে, এই সাংবাদিকও তো এইরকম মহিলার পেট থেকে জন্মগ্রহণ করেছে। এমনই কোন সাহসী মায়ের সন্তান যে সাংবাদিক লিখেছে এটা সাহসী উদ্যোগ, ওই সাহসী মায়ের সন্তান। কথা ঠিক না? পত্রিকায় লেখে
আমরা প্রতিবাদ করলে বলে হুজুর আমাদের বিরুদ্ধে কথাবার্তা বলে, তোমরা ভালো হয়ে যাও। মাসুদ তোমরা ভালো হয়ে যাও, ঠিক কিনা বলেন? মাসুদ ভালো হয়ে গেল, কিন্তু ওরা ভালো হচ্ছে না। সুতরাং তোমরা ভালো হবে না যতদিন আমরা বলে যাব ততদিন। ইনশাল্লাহ বলেন। আমাদের কোনো ভয় আছে? আমরা একজনকে ভয় পাই, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? ভাইরা আমার, বদর প্রান্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জনের কাফেলা প্রস্তুত করেছেন। আপনারা শুনে অবাক হবেন, সাহাবায়ে কেরামের এই ছোট্ট কাফেলাটি সশস্ত্র 1000 বাহিনীর পূর্বেই বদর প্রান্তে গিয়ে হাজির হয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আগে হাজির হওয়ার পরে এমন সময় উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনি দাঁড়িয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছিলেন। সশস্ত্র বাহিনী যখন সামনে এলো, সম্মুখ পানে যখন লড়াই শুরু হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাবিকু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, তোমরা জান্নাতের দিকে প্রতিযোগিতামূলকভাবে ধাবিত হও। জিহাদে যেতে বলতেছেন, হুজুর বলতেন তোমরা জান্নাতের দিকে প্রতিযোগিতামূলকভাবে ধাবিত হও, যার প্রশস্ততা আসমান এবং জমির সমতুল্য। এ কথা বলার পরে সাহাবায়ে কেরামের এক টিম ঝাঁপিয়ে পড়েছে। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার ছোট্ট একটা থলে সেখান থেকে বের করে খেজুর খাচ্ছিলেন। আল্লাহর নবীকে ডেকে বলেন, আল্লাহর নবী, আমি যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হই তাহলে আমি কোথায় যাব? হুজুর বললেন তুমি জান্নাতে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর তিনি বললেন, আমি যদি এই খানাগুলা খেতে থাকি, আমার হাতে যে পেয়ালা থলে আছে, যে খেজুরগুলো আছে, একটা একটা খেজুর খেতে গেলে তো অনেক সময় প্রয়োজন। ফা ইন্নাহা লা হায়াতুন কাবীরা, এটা তো হায়াতুন তাবিলা, এটা বিরাট লম্বা জিন্দেগি, লম্বা একটা সময় পার হয়ে যাবে। এত লম্বা সময় দুনিয়াতে থাকার সময় নেই, জান্নাতে যেতে আমার দেরি হয়ে যাচ্ছে। এ কথা বলে থলের মধ্যে যতগুলা খেজুর ছিল সবগুলা ঢিলে ছুঁড়ে ফেলে দিলেন। জিহাদের ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়লেন, শত্রু বাহিনীর সাথে লড়াই করলেন। এরপরে তিনি শাহাদাত বরণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে ব্যক্তি আল্লাহর জান্নাতে হয়েছে। জিহাদের ময়দানে জিহাদ করে সরাসরি আল্লাহর জান্নাতে যাওয়া যায়, সেই জিহাদ আর বর্তমানের ওই ইসরায়েল যে বোমা হামলা করে মানুষ মারতেছে, কিংবা পৃথিবীর অন্য আমাদের পার্শ্ববর্তী ভারতে মুসলমানদের উপর তারা নাটকীয় কায়দায় যে নির্যাতন চালাচ্ছে, এগুলা, এই মারামারি আর জিহাদ এক জিনিস নয়। সুতরাং পৃথিবীর কাফেররাও মুসলিম খুন করলে তাদেরকে সন্ত্রাস বলা হবে না, জঙ্গি বলা হবে না, তাদেরকে মানবাধিকার বিরোধী বলা হবে না। কিন্তু আপনি জিহাদের কথা মুখে বললেই আমাকে মৌলবাদ বলা হবে, জঙ্গিবাদ বলা হবে। এই ধরনের বৈষম্য সৃষ্টির জন্য দেশ স্বাধীন করা হয় নাই, ইনসাফ প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রকে স্বাধীন করা হয়েছে। ঠিক কিনা যদি বলেন? ভাইরা আমার, জিহাদি চেতনা অন্তরের মধ্যে রাখতে হবে। তাম পৃথিবীর সমস্ত কাফের বেঈমানদের সাথে আপনি যত ভালো আচরণ করুক না কেন, মনে রাখবেন তারা কোনোদিন আপনার বন্ধু হবে না। কোরআন বলে দিয়েছে, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফি ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আল্লাহ বলছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ, মুনাফিকরা একে অপরের অংশ। ইয়ামুরুনা বিল মুনকার, তারা খারাপ কাজের নির্দেশ দেয়। ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, ভালো কাজ থেকে মানুষদেরকে নিষেধ করে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন কোরআন মাজিদে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইমানদার একে অপরের বন্ধু। ইয়ামুরুনা বিল মারুফ, তারা ন্যায় কাজের আদেশ করে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করে। আপনাদেরকে এখানে কয়েকটা বিষয় মনে রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইমানদার ইমানদারের বন্ধু, মুনাফিক মুনাফিকদের অংশ। হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর সব কাফের এক দলভুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ, পৃথিবীর সমস্ত মুসলমানরা একটা দেহের মতো। সুবহানাল্লাহ।
এবার আপনাদেরকে বলি, পৃথিবীর কাফের আর মুসলমান বন্ধু কোরআনে আছে? মুনাফেক মুসলমানরা বন্ধু কোরআনে আছে? মুশরিক ইমানদার বন্ধু কোরআনে আছে? বরং ইমানদার ইমানদারের বন্ধু, কাফের কাফেরের বন্ধু। পৃথিবীর সব মুসলমান এক দলভুক্ত। কথা ঠিক তবে ঠিক? এই কথাটা কি সত্য না অসত্য? এবার একটু বাস্তবতা মিলাই নেন। বাস্তবতা, এই দেশের মধ্যে কিছু বুদ্ধিজীবী বলছেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলাদা হলেও তারা আমাদের বন্ধু। কোরআন বলে কাফেররা কোনদিন মুসলমানদের বন্ধু হতে পারে না। ১৫০০ বছর আগে আরেকটা স্পষ্ট বর্ণনা আল্লাহ পাক বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। পৃথিবীর যত ইহুদি আছে, যত খ্রিস্টান আছে, ততক্ষণ পর্যন্ত কশ্চিন কালেও হে নবী আপনার উপর তারা সন্তুষ্ট হবে না, যতক্ষণ না আপনি নিজের ধর্ম বাদ দিয়ে ওদের ধর্মের অনুসারী না হবে। এর মানে তো ১৫০০ বছর আগে ক্লিয়ার করা হয়েছে, আপনি ইহুদি নাসারাদেরকে ভালো ব্যবহার দিয়ে তাদের মনে জায়গা করে নিতে পারবেন না। তাদের মনে জায়গা করে নিতে হলে আপনাকে ধর্মবাদ দিয়া তাদের ধর্মের অন্তর্গত হয়ে যেতে হবে। ঠিক কিনা বলেন? তাদের ধর্মের অন্তর্ভুক্ত না হলে আপনি এদের আপন হতে পারবেন না। এরা যে এদের ধর্মের অনুগামী আমাদের বানাতে চায়, তার একটা স্পষ্ট দলিল আপনাদেরকে শোনাচ্ছি। দেখুন, আমাদের বাংলাদেশে যখন হিন্দুদের দুর্গা উৎসব শুরু হয়, পূজা শুরু হয়, তখন সারা বাংলাদেশে একটা স্লোগান উঠিয়ে দিয়েছিল তারা, ধর্ম যার যার উৎসব সবার। এর মানে হচ্ছে এদের পূজা, এই উৎসবটা আমাদের সকলের, কিন্তু আমাদের যে ঈদুল ফিতর, আমাদের যে ঈদুল আদহা, এটা শুধু আমাদের, এটা ওদের না। কথা বুঝে নেই মনে হয়? বুঝতে কষ্ট হচ্ছে? এই স্লোগানটা কেন কোরবানির সময় দেওয়া হয় না? কেন হিন্দু সম্প্রদায়ের কাছে গিয়ে বলা হয় না ধর্ম যার যার, কোরবানি সকলের, আসেন আমরা সবাই মিলে একটু গরু গোশত খাই? কথা বলেন, বলা হয় যাতে মাতাল তালে ঠিক। এর মানে হচ্ছে দেখেন আরেকটা কাজ করে, হোলি উৎসবের নামে রঙ্গলীলা করে। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় হচ্ছে এগুলো। এখন রং মাখামাখি, ছেলেমেয়েরা একে অপরের গায়ে রং মেখে দিচ্ছে। আপনারা আপনাদের ধর্মীয় কাণ্ড নিয়ে পরিচালনা করেন, এ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমি এই ক্ষেত্রে জায়েজ না জায়েজ ফতুয়ায় যাব না। আমি ফতুয়ায় যাব আমার মুমিন মুসলমান ভাইদের জন্য। ঠিক না ভাই? ঠিক বলেন? তারা তাদের গণ্ডির মধ্যে আরো যা করা দরকার, তারা আরো কত কিছু করে। তারা তো লিঙ্গেরও পূজা করে, লিঙ্গের উপর দুধ ঢালতেছে, এগুলো আমরা কিছু বলবো না। এটা কি বৈজ্ঞানিক না অবৈজ্ঞানিক, ওই বিশ্লেষণে আমরা যাবো না। আপনি গরুর পেশাব খাচ্ছেন, এটা আমি কিছু বলবো না। আপনি গোবর দিয়ে বার্গার বানায় খাচ্ছেন, এটা নিয়ে আমরা কিছু বলবো না। ঠিক কিনা যদি বলেন? আমরা কিচ্ছু বলবো না। আপনি আরো খান, আপনি বার্গার না, আপনি এটাতে পেঁয়াজু বানায় খান। আপনি গরুর পেশাব মিলাচ্ছেন, কদিন পরে শুকরের পেশাবে মেলান, তাও কিচ্ছু বলবো না। এটা আপনার ধর্মীয় ব্যাপার। আপনার ধর্ম যেহেতু আপনাকে বাধা দেয় নাই, আমি বাধা দেওয়ার কে? ঠিক কিনা বলেন? আপনার জ্ঞান, আপনার বিবেক, আপনার মস্তিষ্ক, আপনার কমন সেন্স আপনাকে বাধা দেয় না, আমি বাধা দেওয়ার কে? তবে হ্যাঁ, আমি বাধা দেব আমার মুসলিম ভাইকে। যে মুসলিম ভাই তার আপন ধর্ম সম্পর্কে অবগত নন, তাকে আমি বলবো, কোরআন বলেছে মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছো, ইসলামের আদর্শ গ্রহণ করেছো, তোমাকে আল্লাহ একটা গণ্ডির মধ্যে বেঁধে দিয়েছেন। আল্লাহর হুকুম ছাড়া তুমি অন্যত্র যেতে পারবে না। শুকরের মাংস খাওয়া আমাদের ধর্মে হালাল না হারাম? কিন্তু ওরা শুকরের মাংস খায় না। আল্লাহর নাম ছাড়া জবেহকৃত প্রাণী আমাদের জন্য খাওয়া হালাল না হারাম? ওরা খাচ্ছে না, ওরা পাঠা বলি করছে না। আমি অবাক হয়েছি, শুধু পাঠা বলি না, গত সপ্তাহে দেখলাম এরা পুরুষদেরকে বলি দিয়েছে। মানুষ হত্যা করে আবার মস্তিষ্ক ছাড়া, মাথা ছাড়া, কল্লা ছাড়া দেহটা নিয়ে পুজো করছে, আর বলছে এটা হচ্ছে নরবলি, নরবলি উৎসব। নাউজুবিল্লাহি মিন যালিক। মানুষ এতটা হিংস্র, এত জঘন্য হতে পারে? দেহ থেকে কল্লা আলাদা করে সেই এক নিথর দেহটা ঘোরাচ্ছে, উন্মাদের মতো ফুর্তি করছে, এটাও হতে পারে? আমি তাও আপনাকে কিছু বলবো না, কারণ আপনি আমার ধর্মের না। কিন্তু আপনি যখন বলেন শারদীয় দুর্গা উৎসব সার্বজনীন, এখানে আমার প্রশ্ন, কি করে সার্বজনীন হলো? আমার ধর্ম আমাকে শিখিয়েছে এক আল্লাহ ছাড়া কাউকে না মানতে। আমার ধর্ম আমাকে শিখিয়েছে মানুষের সামনে মাথা নত না করতে।
আর আপনার ধর্ম আপনাকে শিখিয়েছে 33 কোটি দেবতার সামনে মাথা নত করতে, তাহলে আপনি আর আমি এক হলাম কি করে? কথা ঠিক না যদি বলেন? তাহলে আমি আর আপনি এক হলাম কি করে? এর মানে হচ্ছে মুসলিম জনগোষ্ঠীকে মুশরিক বানাবার জন্য স্লোগান দেওয়া হচ্ছে, কিন্তু মুশরিকদেরকে তাওহীদের মধ্যে আনার জন্য কোনো স্লোগান নাই। এই হচ্ছে বাম পাড়ার ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্রের নাটের গুরু এবং প্রচারকের ভূমিকা পালন করছে বাংলাদেশের কিছু কুখ্যাত পত্রিকাগুলো। কথা ঠিক নেবে ঠিক? সকল ভাইদেরকে বলছি, ভাইয়েরা আমার, পৃথিবীর কাফেররা মুসলমানদের আপন হবে না, মুশরিকরা মুসলমানদের আপন হবে না, ইহুদিরা আপন হবে না, খ্রিস্টানেরা আপন হবে না। এই সিদ্ধান্ত মাদানী হুজুর জুমার নামাজে আজকে দেয় নাই, এই বক্তব্য 1500 বছর আগে কোরআন শরীফ আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছে। বাস্তবতা মিলায় নেন। ভারতের মুসলমানদের দিকে তাকায় দেখেন, মুসলমানরা কি পরিমাণ নির্যাতিত হচ্ছে। মুশরিকরা স্পষ্ট ভাষায় বলতেছে মুসলিম মুক্ত ভারত চাই। নাউজুবিল্লাহ। কি মুক্ত? মুসলিম মুক্ত ভারত চাই স্লোগান দিচ্ছে। এমনকি তারা বলছে যে 5-6 জন না কোনো এক কর্মকাণ্ডে ষড়যন্ত্রমূলকভাবে মারা হয়েছে, তারা বলছে যে 126 জনকে হত্যা করতে হবে, কল্লা উড়ায় নিয়ে আসতে হবে। আবার স্পষ্টত বলতেছে মুসলিম মুক্ত ভারত চাই, মুসলিম মুক্ত পৃথিবী চাই। অথচ এবার আমি আপনাদেরকে বলি, সারা জীবন আমাদেরকে বলা হয়েছে আমরা নাকি সাম্প্রদায়িক, বলে নাই? বাম্বুপাড়া থেকে ওই শাহবাগীরা আমাদেরকে সবসময় বলে না যে আমরা কি সাম্প্রদায়িক, আমরা কি সাম্প্রদায়িক, মুসলমানদেরকে সাম্প্রদায়িক বলা হচ্ছে। এখন আপনারা বলেন, এবার ওরা যখন আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মুসলমান কোনো আলেম বলেছে হিন্দু মুক্ত বাংলাদেশ চাই, বৌদ্ধ মুক্ত বাংলাদেশ চাই, খ্রিস্টান মুক্ত বাংলাদেশ চাই? হাত থেকে 1500 বছর আগে যখন কোরআনটা নাজিল হলো, মক্কা যখন বিজয় হলো, মুসলমানদের কবজায় পৃথিবী আসলো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে আমরা হিন্দু মুক্ত, মুশরিক মুক্ত, খ্রিস্টান মুক্ত, ইহুদি মুক্ত পৃথিবী চাই। বরং ইসলাম কি বলেছে? ইসলাম কত সুন্দর করে বলেছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলমিন। আমি আল্লাহকে বাদ দিয়ে তারা যেই সমস্ত দেবদেবীর উপাসনা করে, তোমরা সেই সমস্ত দেবদেবীদেরকে গালমন্দ করো না। তোমরা যদি এদের দুষ্টুমি খুঁজে বের করো, ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলমিন, তাহলে তারা তোমাদের আল্লাহকে ক্রোধবশত এবং মূর্খতাবশত তারা গালি দিয়ে বসবে। 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, ও নবীজি আপনি কাফেরদেরকে বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ও নবী আপনি কাফেরদেরকে বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি নবীজি তার ইবাদত করি না, করব না, করছি না, ভবিষ্যতেও করার সম্ভাবনা নাই। আর যেহেতু আমি যার ইবাদত করি তার ইবাদত তোমরা করবে না, করছো না, ভবিষ্যতেও করবে না, সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, আমরা আমাদের ধর্ম নিয়ে থাকি। সুবহানাল্লাহ। যেহেতু করবে না, সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, আমরা আমাদের ধর্ম নিয়ে আমরা থাকি। আমাদের ধর্মের সুফল আমরা ভোগ করব, তোমার ধর্মের কুফল তোমাকে ভোগ করতে হবে। এই হচ্ছে সূরা কাফিরুনের মূল প্রতিপাদ্য বিষয়, যার তাফসীরকে ব্যঙ্গ করে বিকৃতি করে স্বৈরাচারী বলেছিল আল্লাহ নাকি কোরআন শরীফে বলছে যার যার ধর্ম সে পালন করবে। এই আয়াত থেকে এটা বোঝা গেল নাকি? এর মানে হচ্ছে সে বুঝাতে চাইলে সব ধর্ম ঠিক আছে, আপন আপন জায়গায় সবাই সবার মতো ধর্ম পালন করে জান্নাতে চলে যাবে, আল্লাহ নাকি পারমিশন দিয়ে দিচ্ছে। আল্লাহ পাক বললেন, যেহেতু হে রাসূল আপনি বলেন আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, আর তোমরা যে সমস্ত দেবদেবীর পূজা করো তার পূজা আমি কোনোদিন করব না, করছি না, করার কোনো সম্ভাবনা নাই। যেহেতু হবে না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্মের কুফল তোমরা ভোগ করো, আমরা আমাদের ধর্ম সুফল আমরা ভোগ করি, এরপরে যেন আমরা ভোগ করব। এখানে কি দুটা গুলায় ফেলা হলো নাকি আলাদা করে দেওয়া হলো? যেখানে আলাদা করা হয়েছে, বিকৃত করে ব্যাখ্যা উপস্থাপন করা হলো, আল্লাহ বলছে যার যার ধর্ম সে পালন করুক। এই হচ্ছে তাফসীর কারকদের অবস্থা। প্রিয় ভাইয়েরা, তাহলে
স্পষ্ট প্রমাণ হলো পৃথিবীর কোনো কাফের মুসলমানদের বন্ধু হবে না। এক, পৃথিবীর কোনো মুশরিক মুসলমানদের বন্ধু হবে না। পৃথিবীর কোনো ইহুদি মুসলমানদের বন্ধু হবে না। এরা সুযোগ সন্ধানে থাকবে, সুযোগ পেলে আপনাকে ছুরি মারবে। ঠিক না ঠিক জুড়ে বলেন? সুতরাং আপনি মানবতা দেখাইয়া যতই মন্দির পাহারা দেন না কেন, আপনার মসজিদ ওরা সুযোগ পেলে ভেঙে দেবে। ঠিক কিনা বলেন? আমরা তাদের মন্দির যত পাহারা দেই না কেন, সুযোগ পেলে ওরা আমাদের মসজিদ ঠিকই ভেঙে দেবে। এর পেছনে কারণ ভারতের দিকে তাকাই দেখেন, সারা ভারতবর্ষের অসংখ্য মসজিদ তারা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। অসংখ্য মুসলমানদের বাড়িঘর তারা উচ্ছেদ করেছে। এমনকি 6 লক্ষ একর জমি মুসলমানদের ওয়াকফের আমানত, যেটা ওয়াকফ করা হয়েছে আল্লাহর জন্য, সেই ওয়াকফকৃত জমিও তারা দখল করার জন্য চেষ্টা চালাচ্ছে। সুতরাং পৃথিবীর বাস্তবতা হচ্ছে যেটা কোরআন বলে দিয়েছে, এরা আপনার বন্ধু হবে না কোনোদিন। সুতরাং আপনি আপনার ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত রাখতে হবে এবং ঈমানী চেতনাকে মজবুত রাখতে হবে এবং জিহাদি চেতনা আপনার অন্তরের মধ্যে সবসময় রাখতে হবে। তা না হলে ওরা আপনাকে দোলে পিষে মাটির সাথে মিশিয়ে দেবে। সুতরাং আমরা কি পায়ের নিচে পদদলিত হয়ে মরতে চাই, নাকি শির উঁচা করে বাঁচতে চায়? মাথা নত হবে একমাত্র কার সামনে? চিৎকার দিয়ে বলুন, আল্লাহ ছাড়া কারো সামনে আমরা নমনীয় হব না। বলেন ইনশাআল্লাহ।